শ্রাবণীদির কাছে যাব। শ্রাবণীদি, তুমি আজকে আমাদেরকে কি শোনাচ্ছ বলো? আমি দেবেশ ঠাকুরের তারা কবিতাটি শোনাবো। বাহ, খুব সুন্দর সুন্দর নির্বাচন, শুরু করো। কথায় কথা বাড়ে, আর যদি সে কথা প্রতিবাদের, ভালোবাসার কিংবা সুখ দুঃখের হয়, তবে তা অন্য মাত্রায় পায়। আজকে আমি এরকমই একজনের কথা বলবো, যে কিনা রামায়ণ মহাকাব্যে উপেক্ষিতা নারী চরিত্র। কবি দেবেশ ঠাকুর তাকে মহাকাব্যের পাতা থেকে তুলে এনেছেন এবং কথার পিঠে কথা দিয়ে সাজিয়ে তার প্রতিবাদকে ছড়িয়ে দিয়েছেন সেই যুগ থেকে এই যুগে। আমি তারা কবিতার মাধ্যমেই তার প্রতিবাদকে তুলে ধরছি। তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র, অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে, যত অনার্য রমণীর প্রতিনিধি হিসেবে। তুমি আর্যাবর্তের অধিপতি, তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না। পিতৃসত্য পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছো বনবাসের বিপন্ন জীবন। তুমি অযোধ্যা অধিপতি, ব্রাহ্মণ্যবাদের শিখর, বেদ বিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ। বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তে সামান্য অরণ্যও কি ছিল না? কুটির বাঁধার জন্য আর্যাবর্তে কি গুল্মলতা শোভিত পরিক্ষেত্র ছিল না? মৃগ শোভিত নিবিড় বনভূমি ছিল না? কেন বেছে নিলে আমাদের মনোভূমিটি? তোমার পতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামিনী। ধন্য তার মহত্ব, ধন্য তার পাতিব্রত্য, ধন্য তোমার ভাতৃপ্রেম, ধন্য ভ্রাতা রঘুমণি। তুমি তারকা নিধন করেছ, তার অপরাধ ছিল। স্বর্ণ বিগবেশী মারিচকে মেরেছ, সেও রাবণের অনুচর। তুমি শূর্পণখার নিগ্রহ ঘটিয়েছ, তার দাবিও কিছু বেশি হয়ে গেছিল। কিন্তু আমার স্বামী, একবার বুকে হাত দিয়ে বলো, কি তার অপরাধ? তিনি তোমার আর্যাবর্তে পদার্পণও করেননি, কোনো আর্যকে হত্যা দূরে থাক কেশাকর্ষণও করেননি। বনের ফলমূল, গুল্মের নিবাস আর নদীর জলধারা, এই নিয়ে তার সুখ এবং সংসার। পুত্র অঙ্গদ এবং স্ত্রী তারা হয়তো তোমার আর্য স্ত্রীর মতো বৈভবশালিনী নয়, তোমাকে কখনো চাক্ষুষও করেননি তিনি। ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব নিতান্ত পারিবারিক, একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত। শুধু সুগ্রীবকে খুশি করতে, তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে। তোমার অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে তুমি আরেক রমণীকে উপহার দিলে বৈধব্য। কি অপরাধ বালির, তারার, অঙ্গদের? নীরব কেন আর্যাবর্তের শ্রেষ্ঠ পুরুষ? আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রঘুমণি। যে স্ত্রীকে উদ্ধারের জন্য তুমি আমায় দিয়েছ বৈধব্য, সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনো দিন। অঙ্গদ যেমন কৈশোরে হয়েছে পিতৃহীন, তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে। সন্তান সুখ থেকে বঞ্চিত হবে, সন্তান থেকেও সন্তানহীন, পত্নী থেকেও পত্নীহীন হয়ে দাও দাও করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা।